করছো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ কি জিনিস এবার আমি তোমাকে বোঝাবো। আমার মাথা খারাপ হয়ে গেছে না? টায়ার্ড লাগছে। সে তো লাগবেই, কারণ তুমি তো শুধু আর পার্টিতে যাওনি, সেখানে তোমার অন্য তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? হ্যাঁ, আমার বন্ধুদের সাথে হেসে হেসে কথা বলা, তাদের গায়ে ঢলে ঢলে পড়া, আমি সব দেখতে পাই। হ্যাঁ, সব। আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ কি জিনিস এবার আমি তোমাকে বোঝাবো। আমার মাথা খারাপ হয়ে গেছে না? আমার মাথা খারাপ হয়ে গেছে। প্লিজ আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মায়না, এটা রেডি করি। পূজা, তোর হাতে ওটা কি হয়েছে রে? ওই মাছ মাছ আমি রান্নাঘরে গেলাম। কিন্তু ওটা তো পোড়ার দাগ বলে মনে হচ্ছে না। তখন তাকে বাড়ি দিয়ে দিয়ে ঠিক করতে হবে। 2-4 বার বাড়ি দিলেই দেখবেন চমৎকার পারফরমেন্স দিচ্ছে। আমার একটা ফোন এসছে, আমি একটু কথা বলে আসছি। হ্যাঁ, পূজা, দেশের 90% মেয়েই বরের হাতে মার খায়। আর এই দাগটা স্বর্ণ আমাকে দেয়নি, দিয়েছো তোমরা। ভালোবাসি, তখন তোমরা রাজি হওনি। শুধুমাত্র ছেলেটা গরিব বলে তোমরা বলেছিলে সমাজের কাছে, আত্মীয় স্বজনের কাছে তোমার ভালোবাসতো আমায়। আজ আমি ওর সাথে থাকলে ডাল ভাত খেয়েও হয়তো সুখী থাকতাম। আমার এই দাগ দিয়েছো তোমরা। আজ আছে, কাল নাও থাকতে পারে। মানুষটা খাঁটি হওয়া জরুরি। মারে, আমার ভুল হয়ে গেছে, কিন্তু না, আর না। ওই শয়তানটার সাথে একটা রাতও তোকে আমি আর থাকতে দেব না। তুই চল। ওরে বাবা, এ তো দেখছি মেয়ে আর মা। আমি আমার মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে যাচ্ছি। হোয়াট? আরে জোকিং উইথ মি? আপনি কি মজা করছেন আমার সাথে? হ্যাঁ? আর তুমি কি ভেবেছো এটা কি ওর কেউ নেই? হতে পারে ওর বাবা এখন জীবিত নেই। এসব কি নাটক চলছে এখানে? হ্যাঁ, কি নাটক চলছে এখানে? কি আপনি বাড়ি যান না? রাত হয়ে গেছে, যান যান যান, বাড়ি যান প্লিজ। আমি তোমার মতন একটা কাপুরুষের সাথে এই এক ছাদের নিচে আর কোনোদিনও থাকবো না। ওরে বাবা, মা আসতে দেখছি ওকে মজা দেখাচ্ছে। এই, এক পাও তুমি এগোবে না, আর একটা পা যদি এগো তোমার বাকি কথা কোর্টে হবে। এ কোথাকার? স্যার, আমি আপনাকে বারবার বলছি আমি কিন্তু ওই ধরনের মেয়ে নই। কি ব্যাপার, এভাবে অফিস যাচ্ছ কেন? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? যে কেউ তোমাকে ফ্ল্যাট করতে পারে, যে কেউ তোমার সাথে সম্পর্ক তৈরি করতে পারে। তুমি সিঙ্গেল। এসব কি বলছো তুমি? আর আমি এগুলো পড়ি না, কারণ আমাদের অফিসে এগুলো পড়া অ্যালাউ নেই, কারণ আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ডিল করি। আচ্ছা, তো নাহলে আমার কিচ্ছু করার নেই। মানে এই মানে মানেটা কি? আরে কি হলো? হয়ে গেল কথা শেষ? এর সাথে কথা? ভেরি গুড। তোমার প্রতি আমার তো সন্দেহ ছিলই, আজ তার হাতে নাতে প্রমাণ। এরকম একটা মেয়ে তৈরি করেছে। শোনো, আমাকে যা বলবে বলো, আমার বাবা মাকে নিয়ে কোনো কথা বলবে না। আলবাত বলবো। একে আমার জীবনে দিয়ে কেন আমার জীবনটা নষ্ট করলো? ছি 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 ছি। তোমাকে না। আমি জানতাম তুমি সবটা না শুনে না বুঝে আমাকে এতগুলো কথা বলবে, আমাকে ভুল বুঝবে।
তার সমস্ত প্রমাণ ওই ফোনটাই আছে। আমি তোমাকে এক্ষুনি শোনাচ্ছি। এই ধরনের মেয়ে নই। হ্যাঁ, আমার চাকরি দরকার, আমার টাকার দরকার, কিন্তু তাই বলে আমি নিজেকে বা আমার বরকে কাউকে ঠকা। কোনো অফিসিয়াল কথাবার্তা থাকে তাহলে সেটা অফিসেই আমার সাথে কথা বলবেন, এরকম বাড়িতে 12টার পর আমাকে কল করবেন না। না জেনে না বুঝে আমি সবসময় তোমাকে অপমান করেছি। আমি সত্যি কখনো তোমার বন্ধু হয়ে উঠতে পারিনি। আমি রিয়েলি সরি। তুমি তুমি এতটা কষ্টের মধ্যে আছো, আমি সত্যি বুঝতে পারিনি। বাট আমি 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 সবসময় তোমার সঙ্গে রয়েছি। এই লোকটা তোমার সাথে সব ঠিক হয়ে যাবে। প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ।